एनई न्यूज भारत खबरों की सही पकड़। সবাইকে দিয়ে ঘুরি দেখি সলিউশন কী করা যেতে পারে। বিডিও সাহেবের সঙ্গে কথা বলি, বিডিও সাহেব সেটা সেই মতো কী স্কিম আছে ওনাদের যেটা তাড়াতাড়ি করা যায়, রোগটাকে ঠিক করা যায় সেই ব্যবস্থাগুলো তো চেষ্টা করে। রাস্তা তৈরি করা তো আমার হাতে না, কিন্তু আমি তোমাদের প্রসেসটাকে আগায় দিতে পারি চেষ্টা করে যতটা সম্ভব। ওটাই স্যার করুন, আমরা করবো ভাই। হ্যাঁ আমরা তুলে নিচ্ছি, তুলে নাও, আপনি চলেন। চলো আমি যাচ্ছি। এই পুকুরটাতে বারবার পড়ে যায়, এখানে পড়ে যায়, এখানে পড়ে চলে আরো খারাপ হয়ে যাচ্ছে, এটা আমাদের ছবি না আছে। ঠিক আছে, আসবেন আপনি দহিল হাই স্কুল অব্দি যাই। আমাকে ঢুকাই দিল কাদের মধ্যে। প্রথম কথা, 100 দিনের কাজে কেন্দ্রীয় সরকার আটকিয়ে রেখেছিল, তার জন্য আমরা অনেক গ্রাম পঞ্চায়েতে শ্রম দিবস তৈরি করতে পারিনি, কাজ করতে পারিনি, এটা সত্যি কথা। তার সেই বঞ্চনা সত্ত্বেও বাংলার বাড়ি এবং লেবারদের যে টাকা, শ্রমিকদের যে টাকা, সেটা কিন্তু আমাদের স্টেট ফান্ড থেকে মমতা ব্যানার্জি দিয়েছে। হাইকোর্ট রায় দিয়েছে 1 আগস্ট থেকে চালু হবে। প্রথম কাজ ওই রানীগঞ্জের ওই কাজটা হবে, এটাই আমাদের কথা। আমরা যেটা মমতা ব্যানার্জির দল যেটা প্রতিশ্রুতি দেয় সেটা করে, আর যদি সেটা গ্রাম পঞ্চায়েত না করে পঞ্চায়েত সমিতি করবে, পঞ্চায়েত সমিতি না করতে পারলে জেলা পরিষদ করবে। বিষয়টি হচ্ছে, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসার পর থেকে এরা ভোটের সময় মানুষকে প্রতিশ্রুতি দেয়, কিন্তু কাজের বেলা লবঢাঙ্গা। এখানে গাজলে মানুষ দীর্ঘদিন রাস্তা খারাপ হয়ে আছে, জলে ভেসে যাচ্ছে। তৃণমূলের অঞ্চল, তৃণমূলের পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ তৃণমূলের। তারপরে এই রাস্তাটা বারে হচ্ছে না। ভোট আসে, নেতারা আসে, রাস্তাটা ঠিক করার কথা বলে চলে যায়, কিন্তু রাস্তা ঠিক হয় না। বাধ্য হয়ে মানুষ আজকে বিক্ষোভে নেমেছে। মানুষ বিভিন্ন নেতা মন্ত্রীকে জানিয়েও কিছু সদুত্তর না পাওয়াতে আজকে মানুষকে বাধ্য হয়ে রাস্তায় নামতে হচ্ছে।